আজকে এই ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটিএর টেস্ট পেপারের পেজ নাম্বার 586 জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমেতে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। প্রথম প্রশ্নে বলছে দেখো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে। তো এর সঠিক উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। তারপরের প্রশ্নে বলছে যে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় হলো। তো এর উত্তর হচ্ছে দ্রবণ ক্ষয়। তারপরের প্রশ্ন বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে। তো এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তারপরের প্রশ্ন অশ্ব অক্ষাংশ অবস্থিত। তো এর উত্তর হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। তারপরের প্রশ্ন হচ্ছে যে উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে। তো এর উত্তর হবে হিমপ্রাচীর। এর পরের প্রশ্ন মরা কোটালের সময়ে, দেখো এখানেতে লেখা রয়েছে এই জায়গাটাতে, এই যে মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে। তো এর উত্তর হবে 90 ডিগ্রি। তারপরের প্রশ্ন হচ্ছে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়। তো এর উত্তর হচ্ছে পরিস্রাবক ঘূর্ণায়ন। তারপরের প্রশ্ন হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো। তো এর উত্তর হবে আঁধি। তারপরের প্রশ্ন শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে। এর উত্তর হচ্ছে ভাবর। তারপরের প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। তো এর উত্তর হবে বেঙ্গালুরু। তারপরে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়। তো এর উত্তর হচ্ছে কফি চাষে। তারপরের প্রশ্ন ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো। এর উত্তর হবে 5000 জন। তারপরের প্রশ্ন লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো। তো এই প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, এখানে আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ এই তিনটেই কিন্তু লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল। তাই এই প্রশ্নের উত্তরটা হবে সবগুলি প্রযোজ্য। তারপরের প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো। তো এর উত্তর হবে বাদামি। এরপরের যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্বাচন। তো প্রথম প্রশ্ন হচ্ছে বারখান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়। তো এটা শুদ্ধ হবে। তারপরে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। তো এটাও সঠিক, শুদ্ধ হবে। তারপরে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। তো এটা ভুল বলা আছে, কারণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, তাই এটা অশুদ্ধ হবে। তারপরে আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। তো এটাও ভুল বলা হয়েছে, কারণ আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, তাই এটা অশুদ্ধ হবে। তারপরের প্রশ্ন হচ্ছে গঙ্গা সমভূমির প্রাচীন পলি অঞ্চলকে ভাঙর বলে। তো এটা শুদ্ধ হবে। তারপরে পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। তো এটাও শুদ্ধ হবে। তারপরের প্রশ্ন হচ্ছে যে উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক। তো এটাও শুদ্ধ হবে। এর পরের যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্নে বলছে দেখো যে নীলনদের বদ্বীপ। তো এটা উত্তর হচ্ছে ধনুক আকৃতি। তারপরে মরু অঞ্চলে বায়ুর ক্ষয় বা অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। তারপরেতে উষ্ণ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। তারপরের প্রশ্ন ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বান ডাকা বলা হয়। তারপরে দেখো প্রশ্নে বলছে যে বর্জ্য জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বলে। তারপরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারী। তারপরেতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি বেঙ্গালুরুতে অবস্থিত।
এরপরেতে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নে বলছে দেখো যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? তো এর উত্তর হবে জলবিভাজিকা। তারপরের প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? তো এর উত্তর হচ্ছে 100%। তারপরে প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য? তো এটা হচ্ছে জৈব অভঙ্গুর। তারপরে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? তো এর উত্তর হচ্ছে প্লাঙ্কটন। তারপরে ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? তো এর উত্তর হচ্ছে গির। তারপরে ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। তো এর উত্তর হচ্ছে আউশ ধান। তারপরে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? তো এর উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। তারপরে ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে? তো এর উত্তর হচ্ছে SOI, সার্ভে অফ ইন্ডিয়া। এর পরের যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে স্তম্ভ মেলানো। তো প্রথম প্রশ্নের সঙ্গে মিলছে দেখো যে তালের সঙ্গে মিলবে পশ্চিম হিমালয়ের হ্রদ। তারপর ঝুম চাষের সঙ্গে মিলবে মৃত্তিকা ক্ষয়। তারপর চিকমাগালুরের সঙ্গে হবে কফি গবেষণা কেন্দ্র এবং বারাণসীর সঙ্গে হবে ডিজেল রেল ইঞ্জিন। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের PDF আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।